নমস্কার, আমি জ্যোতিষী ডক্টর শুভাশিস ব্যানার্জি উপস্থিত হয়েছি আজকে এবছরের রাশি ফল মকর, কুম্ভ এবং মীনকে নিয়ে। এবছর এই তিনটে রাশির কেমন যাবে তার আগে আমি বলে নিই যে আমাদের যে রাশিফল আমি দিচ্ছি সেই রাশিফল তো অবশ্যই সকলের জন্য, তবে প্রত্যেকের ইন্ডিভিজুয়াল জন্মচক্র মেলানোর পর কিন্তু বা জন্মচক্র প্রেডিকশনের পর কিন্তু কিছু পরিবর্তন কিন্তু অবশ্যই আসতে পারে। এটা ইন জেনারেল একটি প্রেডিকশন এই তিনটি রাশির জন্য। প্রথমে আসা যাক তাহলে মকর রাশি। আজকে শুরু করি মকর রাশি দিয়ে। মকর রাশি স্বাস্থ্য কিন্তু খুব ভালো দেখা যাচ্ছে, স্বাস্থ্যের জায়গা খুব ভালো রয়েছে এবছর। যারা অনেক বছর থেকে বা অনেক দিন থেকে কোনো রোগে যারা ভুগছেন, যে রোগ ভালো হচ্ছে না বা স্বাস্থ্য ভালো হচ্ছে না, তাদের কিন্তু এবছর রোগ থেকে নিষ্পত্তি লাভের একটা সুযোগ রয়েছে, অর্থাৎ রোগ মুক্তির কিন্তু একটা বিশেষ সুযোগ কিন্তু আপনারা পাবেন। এবং বহু জায়গা থেকে বহু বাধা যেটা আপনাদের জীবনে এসছে বা আসছে, সেই বাধার জায়গা থেকেও কিন্তু আপনাদের একটা বাধা মুক্তির একটা কিন্তু জায়গা কিন্তু দেখা যাচ্ছে। এবং শুধুমাত্র দু একটা জায়গা একটু আপনাদের লক্ষ্য রাখার প্রয়োজন রয়েছে। যেমন প্রথম হচ্ছে কিছু দাঁতের সমস্যা এবং চুল জাতীয় সমস্যা, দাঁতের এবং চুলের সমস্যা, এই দুটি যদি সমস্যা দেখা যায় তাহলে অবশ্যই কিন্তু ডাক্তারের ভালো পরামর্শ নিতে কিন্তু দেরি করবেন না। এই জায়গাটাই কিন্তু একটু সাবধানে থাকুন এবং শরীরকে খাটান, শরীরে পরিশ্রম করুন, এক্সারসাইজ করুন, ব্যায়াম করুন, দেখবেন অনেক ভালো থাকবেন আপনারা এবছর যারা যারা মকর রাশির কিন্তু জাতক এবং জাতিকারা। কাজের জায়গা থেকে খুব ভালো দেখা যাচ্ছে, আশাপূর্ণ রেজাল্ট, অর্থাৎ আপনি যতটা পরিশ্রম করবেন এবং যে এক্সপেক্ট করবেন যতটা আপনি পরিশ্রমের যে রেজাল্টটা, সেই পরিশ্রম রেজাল্ট কিন্তু এবছর আপনারা পাবেন। প্রচুর মনের ইচ্ছা, বহু মনের ইচ্ছা কিন্তু আপনাদের এবছর পূরণ হবে। একটা চ্যালেঞ্জিং পূর্ণ কিন্তু এবছরটা আপনাদের থাকবে এবং চ্যালেঞ্জে আপনারা কিন্তু প্রত্যেকটি চ্যালেঞ্জে আপনারা উত্তীর্ণ হবেনই হবেন। ফাইন্যান্সিয়াল দিক থেকে দেখা যাচ্ছে খুব ভালো রয়েছে এবছর, সেভিংস খুব ভালো হবে। টাকা পয়সা যারা প্রচুর খরচ করেন এবছর তারা টাকা পয়সা কিন্তু ভালোভাবে জমাতে পারবেন। একটি আশীর্বাদ সম্পন্ন একটি বছর আপনাদের জন্য। শারীরিক বলুন, অর্থ বলুন এবং কর্মের দিক থেকে সব দিক থেকে কিন্তু খুব ভালো কিন্তু দেখা যাচ্ছে। পিতার দিক থেকে কিছু সমস্যা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। পিতার স্বাস্থ্যের দিকে কিন্তু বিশেষভাবে যত্ন নেওয়া প্রয়োজন রয়েছে, পিতার স্বাস্থ্যের দিকে বিশেষভাবে লক্ষ্য রাখার প্রয়োজন রয়েছে। এবং যারা ভ্রমণ করছেন বা যারা ভ্রমণ পিপাসু, যারা ভ্রমণ করতে চান সবসময়, তাদেরকে বলি একটু সাবধানে ভ্রমণ করতে যাবেন। এবছর আপনাদের উদ্বেগ বা উত্তেজনা অনেক বেশি থাকবে। আপনাদের এবছর প্রবল ইচ্ছা শক্তি থাকবে, কিন্তু সেই ইচ্ছা শক্তিটা ভালো কাজে আপনারা ব্যবহার করার চেষ্টা করুন। যারা ঘুরতে চান, যারা ট্রাভেল করুন, তারা খুব সাবধানে ট্রাভেলিং করবেন এবছর। ট্রাভেলিং করতে গিয়ে কিন্তু কিছু বাধা আসার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে এবং পারিবারিক কিছু ছোটোখাটো সমস্যা কিন্তু এবছর আসতে পারে। বিদ্যার্থীদের জন্য ভীষণ লাভবান হতে হবে তারা। বিদ্যার্থী যারা রয়েছেন খুব ভালো রেজাল্ট হবে প্রথম ভাগে অপেক্ষায়, দ্বিতীয় ভাগ কিন্তু আরো খুব ভালো হবে। নিজের জ্ঞানের প্রকাশ খুব ভালোভাবে ছাত্রছাত্রীরা কিন্তু করতে পারবেন এবং পারিবারিক জীবন কিন্তু খুব সুখের ভালো থাকবে। আসা যাক পরের রাশি অর্থাৎ কুম্ভ রাশি। স্বাস্থ্য ভালো যাবে, কিন্তু মাথায় রাখতে হবে যতটা আপনি শরীরকে খাটাবেন, যতটা পরিশ্রম করবেন, ঠিক ততটাই আপনি ভালো থাকতে এবছর পারবেন। কারণ আপনাদের মধ্যে কিন্তু এবছর সর্বপ্রথম যেটা আসবে সেটা হচ্ছে লেজিনেস কিন্তু একটা প্রথম থেকেই দেখা যাবে, একটা অলসতা, অর্থাৎ আজকের কাজ কালকে করব, আজকের কাজ কালকে, কালকের কাজ পরশু। শরীরকে ঠিক খাটাতে আপনারা পছন্দ করবেন না। একটা অলসতা, একটা ঘুম ঘুম ব্যাপার, এটা প্রত্যেকটা মানুষের মধ্যে কিন্তু আসতে পারে। যারা যারা কুম্ভ রাশির জাতক জাতিকারা, স্টুডেন্টদের ক্ষেত্রেও কিন্তু একই কথা আমি বলবো। ছাত্রছাত্রীরা পড়তে বসে হট করে ঘুম এসে যাওয়া, একটু রেস্টের পরিমাণ বেশি হয়ে যাওয়া, এই জাতীয় সমস্যা কিন্তু দেখা যেতে পারে। তো সেইখান থেকে সেজন্য বেশি করে কিন্তু আপনারা নিজের শরীরকে কিন্তু খাটানোর চিন্তা ভাবনা করুন, দেখবেন অনেক ভালো কিন্তু পাবেন। ফাইন্যান্সিয়াল দিক কিন্তু খুব ভালো পাবেন, ভালো থাকবে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে একটু সামান্যতম কিন্তু একটু সমস্যার মধ্যে কিন্তু পড়ার একটা সম্ভাবনা রয়েছে। কিছু ফাইন্যান্সিয়াল প্রবলেমস কিন্তু দেখা দিতে পারে। যারা যারা কিন্তু কুম্ভ রাশি জাতক এবং জাতিকারা, বিদেশে যাওয়ার কিন্তু খুব সুন্দর প্রবণতা দেখা যাচ্ছে। যারা বিদেশের জন্য চিন্তা ভাবনা করছেন বা চেষ্টা করছেন, তারা কিন্তু বিদেশ যাওয়ার কিন্তু একটা প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। চেষ্টা করুন সুন্দরভাবে জীবনটা কাটানোর এবং এক্সারসাইজ করার। তার কারণ হচ্ছে শরীর একমাত্র আপনাদের মাঝে মধ্যেই কিন্তু ব্যাঘাত ঘটাতে পারে। পারিবারিক কিছু সমস্যা কিন্তু দেখা যাচ্ছে, পরিবারের মধ্যে কিছু গোপন কিছু সমস্যা, গোপন কিছু প্রবলেমস কিন্তু এবছর কিন্তু দেখা যাচ্ছে। যাদের কিন্তু কুম্ভ রাশি জাতক জাতিকারা, পড়াশোনার জায়গা খুব ভালো হবে, সেটা নিয়ে কোনো চিন্তার কিছু নেই। আদার্স দিক কিন্তু ভালো। আসা যাক শেষ রাশি
এবং সেটা হচ্ছে মীন রাশি। স্বাস্থ্যের দিকে কিন্তু এবছর বিশেষভাবে লক্ষ্য রাখার চেষ্টা করুন, কারণ স্বাস্থ্য আপনাদের কিন্তু মাঝে মধ্যেই সমস্যার মধ্যে ফেলে দেবে। এবছর আপনাদের অবাঞ্ছিত বা যেটা আপনারা চাইবেন না ততটাও কিন্তু আপনাদের কিন্তু সমস্যার মধ্যে কিন্তু পড়তে হতে পারে। শরীর আপনাদের কিন্তু এবছর খুব একটা ভালো দেখা যাচ্ছে না। বারংবার বিভিন্ন জায়গায় আপনাদের কিন্তু ঘুরতে যেতে হতে পারে, বিনা কারণে আপনাদের কিন্তু ভ্রমণ হতে পারে, যেটা হয়তো প্রয়োজন নেই। অনেক বেশি কিন্তু মানসিক চাপ, শারীরিক চাপ কিন্তু এবছর আপনাদের মাথায় এসে কিন্তু পড়বে। তো সেটাকে একটু কন্ট্রোল করার কিন্তু চেষ্টা করুন। কর্মের জায়গা কিন্তু ভালো যাবে, কর্ম নিয়ে চিন্তা করার দরকার নেই। কর্মের জায়গা এবছর ডেভেলপমেন্ট আছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে আপনারা কিন্তু মান সম্মান ইত্যাদি লাভ করবেন। আপনাদের যে কালিগস রয়েছে তাদের সাথে কিছুটা মতের অমিল হলেও কিন্তু তাদের সাপোর্ট কিন্তু পাবেন। সবার সাথে কিন্তু ভালো ব্যবহার রাখার আপনারা অবশ্যই চেষ্টা করুন। যারা বিদ্যার্থী রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু ভালো রেজাল্ট বা ভালো ফল দেখা যাচ্ছে, তবে কিছু কিছু ক্ষেত্রে ল্যাক অফ এনার্জির জন্য কিন্তু পড়াশোনা অন্যমনস্ক হয়ে যাওয়ার কিন্তু একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। রেজাল্ট আপনাদের আশানুরূপ হবে, তবে পরিশ্রম করার প্রয়োজন রয়েছে। যারা মীন রাশি জাতক জাতিকাদের যারা বিদ্যার্থী রয়েছেন বা যারা শিক্ষার্থী রয়েছেন তাদের কথা বলছি। ফাইন্যান্সিয়াল দিক কিন্তু খুবই ভালো যাবে, প্রথমের দিকে খুবই ভালো দেখা যাচ্ছে, তবে শেষ ভাগের দিকে, বছরের শেষ ভাগের দিকে কিছুটা টানাপোড়েন হতে পারে, তবে চিন্তার কিছু নেই। প্রথম থেকেই একটা সেভিংসে চিন্তা ভাবনা করুন। এবছর আপনাদের সেভিংস খুব ভালো হবে, তবে খরচের জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। খরচটা কিন্তু এবছরের শেষের দিক থেকে কিন্তু খরচের পরিমাণ বাড়তে পারে, তবে কোনো বৃথা খরচ আপনারা করবেন না। যতটা সম্ভব, যতটা প্রয়োজন ততটাই খরচ করার আপনারা চেষ্টা করুন যতটা সম্ভব সেভিংস রাখার। পারিবারিক দিক প্রথম থেকে খুব ভালো, পরিবারে কোনো ভালো অনুষ্ঠান হতে পারে, পরিবারে কোনো সুখবর আপনাদের জীবনে কিন্তু পারিবারিক সূত্রে কোনো সুখবর আসতে পারে। আদারওয়াইজ বিবাহিত জীবন কিন্তু একটু সমস্যাকর দেখা যায় যাদের মীন রাশি জাতক জাতিকারা। বিবাহিত জীবনের মধ্যে কিন্তু আন্ডারস্ট্যান্ডিং এ অনেক বেশি সমস্যা হবে। আপনি আপনার অপোজিট পার্টনারকে বুঝতে পারবেন না এবং অপোজিট পার্টনার হয়তো আপনাকে বুঝতে পারবে না। এই জাতীয় সমস্যা কিন্তু একটা দেখা যাচ্ছে যারা যারা মীন রাশির জাতক এবং জাতিকারা। তো সেই জায়গাটা নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং বজায় রাখার চেষ্টা করুন, দেখবেন অনেক ভালো কিন্তু জায়গা পাচ্ছে। এবং আরেকটি কথা, আপনাদের পার্টনারদের কিন্তু স্বাস্থ্য নিয়ে কিন্তু একটা সমস্যা দেখা যাচ্ছে। কোনো জটিল কোনো সমস্যা, কোনো জটিল কোনো স্বাস্থ্য বা অনেক দিনের কোনো পুরাতন চেপে থাকা রোগ কিন্তু এবছর কিন্তু দেখা দিতে পারে। তো অবশ্যই ভালো ডাক্তারের পরামর্শ নিন এবং সুন্দরভাবে জীবনযাপন করুন। প্রত্যেককে জানাই নমস্কার, ধন্যবাদ, খুব ভালো থাকবেন।